রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তে কোনো ব্যক্তিগত প্রভাব আমার উপরে কেউ বিস্তার করতে আল্লাহর মতে পারে না। রাষ্ট্রের সাথে নাগরিকের যে চুক্তি, এই চুক্তি এই 84টা সংস্কারের মাধ্যমে আমরা নিশ্চিত করব আমাদের রাষ্ট্রের মালিকানা আমাদের, এবং যে দুর্বৃত্তপনা তৈরি হয়েছে শেখ হাসিনার শাসন আমলে, ব্যবসায়ী সমাজে যে দুর্বৃত্তায়ন হয়েছে, প্রশাসনে যে দুর্বৃত্তায়ন হয়েছে, বিচারালয়ে যে দুর্বৃত্তায়ন হয়েছে, সাংবাদিকতায় যে দুর্বৃত্তায়ন হয়েছে, সকল দুর্বৃত্তায়নকে আমাদের ভবিষ্যৎ বংশধরদের তাদের যোগ্য একটা রাষ্ট্র গঠনের জন্য আমরা যাদের আমাদের এই মুহূর্তে যে দায় রয়েছে সেই দায়টা আমরা সঠিকভাবে পালন করব। আমি যারা এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা একেবারে ইম্পার্সনেট ভাবে আমরা এই যে ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠা, এই ব্যাপারে আমাদের কারোর সাথে কোনো ধরনের কোনো খাতির নেই। আমি যে এই 12-13 মাস সরকারে কাজ করেছি, আপনাদেরকে আমি নির্দিষ্ট করছি যে আমি রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তে কোনো ব্যক্তিগত প্রভাব আমার উপরে কেউ বিস্তার করতে আল্লাহর মতে পারে না। কাউকে আমি প্রভাব বিস্তার করতে দিই, সেটা আমার পরিবার হোক, সেটা মানে আমার বন্ধু বান্ধব হোক, নো। এট দ্য সেম টাইম আমরা এটাই আকাঙ্ক্ষা করব, তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করব, তারা এই ন্যায় প্রতিষ্ঠা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করবে। এবং এটা করার জন্য যে সাংগঠনিক এই নির্বাচন পরিচালনা করার জন্য আমরা যেটা ডিসি মহোদয়ের কাছ থেকে এবং ওনার অফিস থেকে যেটা জানতে পারলাম যে একটা কাঠামোগত ভিত্তিতে এই জিনিসটা পরিচালনা করা হবে। অনুরূপভাবে দেশ পরিচালনা করার ক্ষেত্রে আমাদের কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন, না হলে দুর্বৃত্তরা যে বৈষম্য তৈরি করবে সেই বৈষম্য আমাদের সন্তানদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য একটা যে কি ধরনের সমস্যা তৈরি করতে পারে। আমরা দেখেছি দুইজন প্রধান বিচারপতি এখন জেলে আছেন, একজন সম্ভবত পালিয়ে আছেন, একজন জেলে আছেন। এটা তো আমাদের জন্য মর্যাদাকর না। গ্রাম পর্যায়ে, বাজার পর্যায়ে একটা সেই ক্ষেত্রে চাইনি।